हे गाइस वेलकम बैक टू माय चैनल। तो आज के सरस्वती पुजो আবার আজকে ভ্যালেন্টাইন্স ডে। জেনারেলি সরস্বতী পুজোকে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে বলা হয়, বাট আজকে আর আলাদা করে বলতে হবে না কারণ আজকে অলরেডি ভ্যালেন্টাইন্স ডে। তো আমার ছোট্টখাট্টো প্ল্যানস রয়েছে, খুব একটা এখন আপাতত সকালে কোনো প্ল্যান নেই। স্নান টান করে নিয়েছি, ফ্রেশ হয়ে গিয়েছি, আর এখন আমি শুরু করে দেবো রেডি হওয়া, কারণ লেট হতে চাই না। আমি ওই 11টার দিকে বেরোবো, বেশি তাড়াতাড়ি বেরোচ্ছি না। আজকে বৃষ্টি হওয়ার কথা ছিল, মেঘ তো রয়েছে, বাট জানি না ওয়েদারে কি অবস্থা হবে। হালকা রোদ আর হালকা মেঘলা ওয়েদার রয়েছে। তো চলো দেখা যাক সারাদিন কি হয়। সব তো আমার গাছে অনেক ধরনের গোলাপ ফুল ফুটে আছে। এর কালারটা দেখো কত ভাইব্রেন্ট। আর আজকে আমি যে শাড়িটা পরছি তার পাড়ের কালারটা রেড, তো হতে পারে যে আমি ফুলটা মাথায় লাগাতে পারি। আর এইখানে দেখতে পারো আর একটা অন্য কালারের ফুল হয়েছে, খুবই সুন্দর দেখতে। তো এখানে আমার সাথে রয়েছে নন্তু। এই হাত দিবি না গাছে, ও আমার পিছন পিছন ঘুরে যাচ্ছে আজকে সকাল থেকে। কখন সাজবি? কি ঠাকুর? কি হয়েছে? কি আজকে বল? সরস্বতী ঠাকুর। সরস্বতী ঠাকুরের পুজো? সরস্বতী ঠাকুরের পুজো। সরস্বতী ঠাকুর কিসের দেবী? কালিমার দেবী। আরে কালকে যে বললাম তোকে, বিদ্যা আর বুদ্ধির দেবী। বিদ্যা আর বুদ্ধির দেবী। তুমি পড়াশোনা করো? হ্যাঁ। তো এখন আমি ছাদে এসেছি গাছে জল দেওয়ার জন্য। আমিও জল দেওয়ার জন্য দেখো মগও নিয়ে নিয়েছি। তো আজকে প্রথমে ভাবছি চুলটা বেঁধে নেবো, কারণ ওটাই সবচেয়ে ইরিটেটিং পার্ট লাগে আমার। তো আগে চুলটা বেঁধে নিই, তারপরে মেকআপ স্টার্ট করব। তো চুল বাঁধা কমপ্লিট হয়ে গেছে, একটা মেসি বান করেছি। আর এরপরে মেকআপটা করে নেব, তারপরে শাড়ি পরবো একদম লাস্টে। তো তোমরা দেখতে থাকো। সো মেকআপ ডান। এই চুলগুলো কার্ল করব একদম লাস্টে, না হলে বেরোতে বেরোতে স্ট্রেট হয়ে যাবে। তো এখন আমি শাড়িটা পরে নেব, তারপর তোমাদের সাথে দেখা করবো। তো আমার শাড়ি পরা হয়ে গেছে, আমি অলমোস্ট রেডি। শাড়ির কালারটা খুবই সুন্দর। আর এখানে নন্তু চলে এসছে রেডি হবে বলে। তো আমার শাড়ি পরা হয়ে গেছে, এখন আমি নন্তুকে রেডি করব। হাসছিস কেন? প্যান্টটা কেমন পরেছিস? না না ঠিক করে দিয়ে। ছায়া আর ছোট ব্লাউজ আর রয়েছে শাড়ি। বড় শাড়ি। হ্যাঁ নেই শাড়িটাই তো এমন। তো কালকে আমি অলরেডি ওর আঁচল প্লিট করে রেখেছি, কারণ শাড়িটা একটু খড়মড়া, তো পরাতে যাতে সুবিধে হয় তার জন্য। পুরো ঠাকুরের শাড়ি নিয়ে বেনারসি শাড়ি বেনাই দিয়েছে। দাঁড়া, ওরা বলে হয় চুপচাপ দাঁড়া।
দেখা এখানে দেখা। রেডি। কখন চোখ খুলবো? বলে দেবো। তো এবারে চুলগুলোকে জাস্ট কার্ল করব, স্ট্রেটনার দিয়ে আমি কার্ল করব। দাঁড়া, এখানে নড়াবেন না। মা আন্টিদের ঘরে গেছে। কোন ব্যাগ? কোন ব্যাগ? তো আমি একদম রেডি। ফুল লাগাবো কিনা ভাবছি, দেখা যাক। তো গাছের গোলাপ পেড়ে নিয়ে এসেছি মাথায় লাগাবো বলে, ভাবছি এই সাইড করে লাগাবো, এরকম করে। আই থিঙ্ক ভালোই লাগবে। যা, গোলাপের আধা পাপড়ি তো খুলেই পড়ে গেল। যাক, বেশি খোলেন। তো আমি রেডি, নন্তু রেডি। এখন রমিত এলে আমি বেরিয়ে যাব। কি বললি তুই? কান ছিঁড়ে যাবে। আরে এইটুকু দুল পরে তুই এটা বলছিস? এরপর গিয়েছিলাম ডেবরা কলেজে, আর এখানে তোমরা ভিড়টা দেখতেই পাচ্ছ, প্রচন্ড পরিমাণে ভিড় ছিল। আশেপাশ থেকে মনে সবাই এখানে এসে আড্ডা দিচ্ছিল। তো এখানে অনেক রকমের ফুল গাছ লাগানো রয়েছে, এটা খুবই সুন্দর লাগে। বাট আমি দেখলাম যে ওই দিন প্রচুর গাছপালা নষ্ট হয়েছে, এটা দেখে খুবই খারাপ লাগছিল। তারপরে সন্ধ্যাবেলার দিকে আমরা খেতে বেরিয়েছিলাম। তো এই সামনেই আমাদের একটা নতুন রেস্টুরেন্ট ও রিসর্ট টাইপের ওপেন হয়েছে, যেটা খুবই সুন্দর ছিল, আর রাত্রেবেলা লাইটিং এ আরো অনেক সুন্দর লাগছিল। তো ওখানে টুকটাক স্ন্যাক্স খেয়ে আমরা বাড়ি ফিরে চলে আসি। এই ব্লগটাতে মেনলি আমি কিভাবে রেডি হয়েছি, নন্তুকে কিভাবে রেডি করেছি, এইসবই বেশি দেখিয়েছি। তো যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে, ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হবে তোমাদের সাথে পরের কোনো ভিডিও নিয়ে। টিল দেন বাই বাই, টেক কেয়ার এন্ড স্টে সেফ।